যারা বেগুন একদম খেতে পছন্দ করো না তাদের বলবো তোমরা এইভাবে একবার বেগুন বানিয়ে খাও। খেতে অত্যন্ত মজার হয়েছিল। আর এই রান্নাটি একদম করা সহজ, কোনো রকম ঝামেলা নেই। একদম বেগুন আর কয়েকটা উপকরণ থাকলেই এই রকম সহজ আর মজার রেসিপিটা বানিয়ে নেওয়া একদম সহজ। বেগুন, টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ আমি ভালো করে কেটে নিয়েছি। বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। এবার বেগুনটা আমি ভেজে নেব, সেই জন্য বেগুনে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। বেগুনটা ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেলটা গরম হতে তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি আবার মাঝে মধ্যে একটু চাপা দিয়ে দিচ্ছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, সেই রকমই একটু চেষ্টা করছিলাম, কিন্তু তাড়াতাড়ি কোনো রকমই হয়নি। বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি তুলে নিচ্ছি আর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যেরকমভাবে পাতলা পাতলা করে পেঁয়াজ কাটে সেই রকমভাবেও কেটে নিতে পারো। এবার পেঁয়াজটা হালকা ভেজে নেবার পর দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজ আর টমেটো ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি। সব কিছু ভালো করে একসঙ্গে ভেজে নেবার পর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, মানে বাড়িতে ইউজ করা সমস্ত রকম মশলা দিয়ে দেবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর ধনিয়া গুঁড়ো দিলাম 1/2 চামচ, দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো ডান। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কি রান্নাটা দেখে কি মনে হচ্ছে সহজ না? এবার সব কিছু ভালো করে একটু উল্টে পাল্টে নেব। এভাবে করে মশলা আর বেগুন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন বাড়িতে মাছ মাংস না হয় তখন কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। মাছ মাংসের থেকে কোনো অংশে কিন্তু কম যায় না। বেগুন হতে পারে কিন্তু খেতে অসাধারণ হয়। উপরে একটা কাঁচা লঙ্কা আর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার চলো একটু চাপা দিয়ে রেখেছিলাম, এবার পরিবেশন করে দেখাই। দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মজার হয়েছিল। তোমরাও বানিয়ে দেখো আর কেমন লেগেছে অবশ্যই মতামত জানিও। ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।